সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল প্রোগ্রামে বিভিন্ন অ্যাঙ্গেলে লেখা শেখাবো। আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাঙ্গেল করে কিভাবে লিখবেন সে বিষয়ে পূর্ণ ধারণা দেব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার আরসিসি টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ। তাহলে চলুন দেখে আসি। আপনারা খেয়াল করেন, এখানে আমি 5টি সেল নিয়েছি, অর্থাৎ 5টি কলাম নিয়েছি। এই 5টি কলামে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কিছু লেখা লিখব। সর্বপ্রথম আমি প্রথম সেলে লিখে নিচ্ছি 2025। লেখার পরে খেয়াল করেন, আমি চাচ্ছি লেখাটাকে একটু অ্যাঙ্গেল করব। তার জন্য আপনাকে চলে আসতে হবে, খেয়াল করেন উপর দিকে এই হোম টুলবার থেকে ওরিয়েন্টেশন, খেয়াল করেন ওরিয়েন্টেশন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু স্টাইল অলরেডি দেওয়া আছে। এখান থেকে যদি আপনার চাহিদা পূরণ হয় তাহলে এখান থেকে ক্লিক করে দিবেন। আর যদি এখান থেকে আপনার পর্যাপ্ত চাহিদা পূরণ না হয় সে অপশনটা আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা লিখবেন। আমি প্রথম অবস্থায় এখানে ক্লিক করছি, খেয়াল করেন অ্যাঙ্গেল নিচ থেকে উপর দিকে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে 2025 লেখাটা কিন্তু উপর দিকে বাঁকা হয়ে গেছে, নিচ থেকে উপর দিকে অ্যাঙ্গেল হয়েছে। এখন পাশের সেলে আসি, খেয়াল করেন এখানে আমি চাচ্ছি কিছু একটা লেখা সোজা স্টাইল লিখব। তার জন্য আমি লিখে দিলাম RAFI, রাফি, একটা নাম লিখে নিলাম। এটা কিন্তু আপনার একটু ভিতর দিকে চলে গেছে, অর্থাৎ দাগের ভিতরে ঢুকে গেছে। তাহলে আপনারা এটা কিভাবে ভিতর দিকে নিয়ে আসবেন, অর্থাৎ এদিকে নিয়ে আসবেন। তার জন্য এখানে ছেলে কার্সর রেখে আমি এই যে এখানে খেয়াল করেন সেন্টার, এখানে এটি ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু অটোমেটিক মাঝখানে চলে আসলো। এখন আসেনি, পাশে যে সেলটা আছে এই সেলে আমি কিছু লিখবো। এখানে কার্সর রেখে আমি প্রথম অবস্থা লিখলাম MCQ। এখন আমি চাচ্ছি এই লেখাটা এই 2025 লেখার মতো আবার বাঁকা করে লিখব। তাহলে আপনাকে আবারও ওরিয়েন্টেশন এখানে আসতে হবে। আসার পরে খেয়াল করেন আমি এখন এটাকে আমার ইচ্ছা মতো, আমার প্রয়োজন মতো ঘোরাবো। তার জন্য খেয়াল করেন এখানে চলে আসবেন ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট। এটা কিন্তু আর ভিডিওর মূল বিষয়বস্তু, অর্থাৎ আপনি প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ঘুরিয়ে নেবেন বা বাঁকা করে নেবেন। খেয়াল করেন আমি এখন এই টেক্সট অপশনটা, এটা কিন্তু কত ডিগ্রি আপনি ঘোরাবেন তার মূল পয়েন্ট। এখান থেকে আপনি এই যে পয়েন্টটি আছে এটাকে আপনি সুবিধা মতো উপর দিকে ঘুরিয়ে দিবেন আপনার যতটুকু চাহিদা। আমি এখান থেকে 45 ডিগ্রি দিলাম, দেওয়ার পরে ওকে, দেখেন এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে উঠে গেল। যদি আপনি কম দিতেন তাও কিন্তু হতো, বেশি দিলে কিন্তু হতো। এখন আমি চাচ্ছি যে পাশে যে সেলটি আছে এখানে আমি উপর থেকে নিচ দিকে একটা লেখা নামাবো, স্টেট। তার জন্য আমি প্রথম অবস্থায় এখানে লিখে নিচ্ছি 3টি সংখ্যা। লেখার পরে খেয়াল করেন এটা কিন্তু এই পর্যায়ে আছে, এখন আমি চাচ্ছি এটা উপর থেকে নিচ দিয়ে নামবে। তার জন্য এই সেলে কার্সর রেখে ওরিয়েন্টেশনে এসে রোটেট টেক্সট ডাউন, এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ঘুরে গেছে, বাট এদিকে চলে আসছে। আমি চাচ্ছি এখন এটাকে সেন্টার করে নেওয়ার জন্য এই যে এখান থেকে সেন্টার করে দিলাম, এটা মাঝখানে চলে আসলো। এখন আসেন আপনি এই পাশে যে সেলটা আছে এই সেলে আমি নিচ থেকে উপর দিকে একটা লেখা দেবো। তার জন্য এক সেলে কার্সর রেখে সেই ওরিয়েন্টেশন এখানে ক্লিক করে আমি চলে যাচ্ছি রোটেট টেক্সট আপ। যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই সেলটা কিন্তু রোটেট হয়ে গেছে, কোনো সংখ্যা কিন্তু আমি লিখিনি এখানে। এখন আমি চাচ্ছি এখানে কিছু সংখ্যা লেখার জন্য আমি লিখলাম কোনো একটা সংখ্যা। লেখার পরে দেখেন এটা কিন্তু নিচ থেকে উপর দিকে হয়ে গেছে। এখন আমি এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসছি। এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাঙ্গেল করে লিখতে পারবেন। তাহলে চলুন এখন আমি আপনাদের প্রত্যেকটা সেলে ফিল কালার দিয়ে দেখাচ্ছি কেমন দেখা যায়। প্রথম সেলে কার্সর রাখলাম, রাখার পরে ফিলে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে একটা হালকা কালার দিব, আপনার পছন্দ মতো দিবেন। দেখেন কালার কিন্তু চলে আসছে। তার পাশে সেলে কার্সর রাখলাম, এখানে আমি ভিন্ন একটি কালার দিব, সেটা আপনার পছন্দ মতো দিবেন। তার পাশে সেলে কার্সর রাখলাম, এখান থেকেও আমি একটা কালার দিব।
সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন কালার দিবেন সেটা আপনি ইচ্ছা মতো সাজাবেন। দেওয়ার পরে এখন চলে আসছি পাশের সেলে। এখান থেকে আমি একটা কালার দিচ্ছি। দেখেন এখন একটু সুন্দর দেখাচ্ছে, আগের থেকে একটু ভালো দেখাচ্ছে। এরকমভাবে আপনারা যত লেখা লিখতে চান লিখতে পারবেন। আর নিচে যে সেলগুলো ফাঁকা রইলো আমি লিখলাম না, এখানে আপনারা আপনাদের সুবিধা মতো বাঁকা করে লিখতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী। আমার এই ভিডিওটি বা আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।